চাকরিতে যোগ দেওয়ার প্রথম দিনই সে মালিকের পায়ে ফুটন্ত গরম পানি ঢেলে দিল। এমনকি খাওয়ানোর সময় সুন্দরী নারী সেক্রেটারির দিকে তাকিয়ে থাকতে গিয়ে চামচটা সরাসরি রোগীর চোখের সামনে নিয়ে গেল। ফিলিপ ছিলেন ফ্রান্সের একজন অতি ধনী ব্যবসায়ী, কিন্তু একটি প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় তিনি ঘাড়ের নিচ থেকে সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। নিজের হাতে এক গ্লাস পানিও তুলতে পারতেন না, তাই তার দেখাশোনার জন্য একজন পরিচর্যাকারী খোঁজা হচ্ছিল। অনেক শিক্ষিত ও অভিজ্ঞ মানুষ ইন্টারভিউ দিতে এলেও সবার থেকে আলাদা ছিল ড্রেস নামের এক যুবক। সে কিছুদিন আগেই জেল থেকে বের হয়েছে। চাকরি পাওয়ার কোনো ইচ্ছাই তার ছিল না, শুধু সরকারি বেকার ভাতা পাওয়ার জন্য ইন্টারভিউতে এসেছিল। কিন্তু ড্রেসের সোজাসাপটা কথা, নির্ভীক আচরণ আর করুণা না দেখানোর স্বভাব ফিলিপকে মুগ্ধ করে। সবাই যেখানে তাকে একজন অসহায় মানুষ হিসেবে দেখছিল, সেখানে ড্রেস তাকে একেবারে সাধারণ মানুষের মতোই আচরণ করছিল। আর সেটাই ছিল ফিলিপের সবচেয়ে বেশি প্রয়োজন। চাকরির প্রথম দিনেই ড্রেস একের পর এক অদ্ভুত কাণ্ড ঘটাতে থাকে। ভুল করে গরম পানি ফিলিপের পায়ে ফেলে দেয়। ধীরে ধীরে তাদের মধ্যে তৈরি হতে থাকে একটি অসাধারণ বন্ধুত্ব। ড্রেস ফিলিপকে আবার হাসতে শেখায়, বিলাসবহুল গ্যারেজে পড়ে থাকা দামি গাড়ি বের করে তাকে গতির রোমাঞ্চ অনুভব করায় আর জীবনের আনন্দ ফিরিয়ে আনার চেষ্টা করে। অন্যদিকে ফিলিপও ড্রেসকে নতুনভাবে বাঁচার সুযোগ দেন, সম্মান দেন এবং নিজের পরিবারের একজন সদস্যের মতো বিশ্বাস করতে শুরু করেন।